হ্যালো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম নতুন রেসিপি। যে কচুর ডাঁটা আমরা রান্না করে খাই, ওই কচুর ডাঁটার পাতা আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। কচুর পাতা চিংড়ি। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা কেটে নেব। এখানে চিংড়ি মাছ নিয়েছি নুন হলুদ মেখে। তো এরকমভাবে কুচিয়ে কুচিয়ে কচুর পাতাগুলো কেটে নিলাম। যাতে না নোংরা লেগে যায়। তো এখানে একটা পরিষ্কার একটা চালের বস্তা পেতে নিয়েছি। তো ওটা নিচে দিয়ে তার মধ্যে এটা কেটে কেটে রাখছি। তো কাটা হয়ে গেছে, এরকমভাবে কেটে নিতে হবে। এরকমভাবে কুচিয়ে কাটতে হবে। তো কাটা হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, তো ওখানে একটু জল দিয়েছি অল্প করে। তো অল্প জলে একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখন এটা চাপা দিয়ে রাখবো। চাপাটা নামিয়ে নিচ্ছে। সিদ্ধটা হয়েই গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে বেশি টেস্টি হবে। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, চাপা দিয়ে বারবার চাপাটা খুলে এটা নেড়ে দিতে হবে। না নেড়ে দিলে তলায় লেগে যাবে। তলায় পুড়ে গেলে তখন তিতো হয়ে যাবে। তার জন্য ঢাকাটা বারবার তুলে এটাকে নেড়ে নেড়ে দিতে হবে মাঝে মাঝে। তো আমি তো এটা চাপা দিয়ে সিদ্ধ করেই নিয়েছি। খুব ভালোভাবে সিদ্ধটা হয়ে গেছে। দেখুন, এতে এত জল বার হয় না। কচুর ডাঁটাতে যেমন জল বার হয়, এটা খুব জল দিতেও লাগে না। এর থেকে যা জল বার হয় সিদ্ধ হওয়ার পরে, এই জলেতেই এরকম মাখা মাখা হয়ে যায়। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি সিদ্ধ করে। তো প্রথমে সিদ্ধ করার সময় নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে এরকমভাবে সিদ্ধ করে নামিয়ে নিতে হবে। এখানে আরেকটা কড়াই নিয়েছি, ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি রসুন। এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো এখানে সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছি, কচুর পাতাটা। পুরো কচু শাকটা দিয়ে দেওয়া হয়েছে।
তো এরকম কচুর পাতাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এখানে রস আছে পাতাতে, এই রসটা শুকাতে হবে। এই কষাতে কষাতে রসটা টেনে যাবে। তো হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। তো এটা নামিয়ে নিয়েছি। কচু পাতা চিংড়ির ভর্তা রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।